হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা কি হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমার সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখনও আমরা হোটেল থেকে বেরিয়ে যাব হচ্ছে তিরকুট পাহাড় দেখতে। এই হোটেল থেকে মানে দেবঘর থেকে প্রায় আধা ঘন্টা মতো লাগবে যেতে। তো এই যে আমরা নিচে চলে এলাম, সামনে যাচ্ছে আদিত্যর বউ, আমার বন্ধু, আমার বরের বন্ধু আদিত্য, তার বউ যাচ্ছে সামনে, আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আর হালকা কিন্তু বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিকই, কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল। ওইদিকে আমার বরের বন্ধু দাঁড়িয়ে আছে, ওরা গাড়িটা আবার ঘোরাবে। এই যে এবার গাড়িটাও ঘোরাচ্ছে। তো ওরা আগে লোকেশান মানে মোবাইলে লোকেশান দেখছে কোন দিক দিয়ে গেলে কাছে হবে। তো ফাইনালি আমরা এবার বেরিয়েও পড়েছি দেখো। আর এই সব জায়গায় না বেশিরভাগ মানে কি বলে মানে কি যে বলে মানে আদিবাসী, হ্যাঁ তারপরে এই সব লোক এই জায়গাগুলোই বেশি আছে। আমার ঠিক মনে পড়ছে না ওদেরকে কি বলে, তো যাই হোক কিছু একটা বলে, আমি জানি না। তো ওদের এই দিকটাই মানে বেশি ওরা আছে, বাঙালি খুব কম আছে। আর আমার ছেলের মানে যেটা অভ্যাস, গাড়িতে চাপলেই ওকে ঘুমোতেই হবে। তো আবার ঘুমিয়ে পড়েছে, আর আমার কাজ কি ওকে ধরে থাকা, নইলে তো পড়ে যাবে এদিক ওদিক করতে করতে। তার জন্য আমি ওকে ধরে আছি। আর ভাবছি যে মানে আমি একটু ঘুমাতে পারি না, ওরা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আমি একটু ঘুমাতে পারি না। আর ওকে ধরে থাকতে থাকতে হাতটা তো ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে এই যে এইটা হচ্ছে তিরকুট পাহাড় যাওয়ার গেট। তো এই যে ফাইনালি আমরা তিরকুট পাহাড় যাওয়ার জন্য গেট পার করে ফেললাম। আর তোমরা হয়তো আবছা আবছা বুঝতেই পারছো, এই যে দূরে দেখাই যাচ্ছে তিরকুট পাহাড়টা, আশা করি বুঝতেই পারছো। আর এখানকার মানে সৌন্দর্যটা এতটা মানে সুন্দর, কি আর বলবো, মানে সবুজ সবুজ সবুজ, যেই দিকে তাকাচ্ছি সেই দিকটাই পুরো সবুজ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর মানে রাস্তাটা এত সুন্দর, খুব সুন্দর রাস্তা। তো দেখো যাচ্ছি, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো রাস্তাটা কি সুন্দর, আর চারিপাশের সৌন্দর্যটাও কি সুন্দর, তাই না? তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই যে সামনের একটা পাহাড়টা দেখতে পাচ্ছ, ওইখানে পাহাড়টা এমনভাবে মানে দুটো ভাগ হয়ে আছে, মনে হচ্ছে একটু ঠেলা মারলেই পড়ে যাবে নিচে, এইরকম টাইপের মনে হচ্ছে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি। আর এই যে বাদর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর বাদর আছে, তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, প্রচুর বাদর। আর এইখানে দোকানগুলোও কিন্তু নেট দিয়ে ঘিরে দিয়েছে, কারণ বাদর কীরকম হয় সেটা তো তোমরা হয়তো জানো, কখন কী নিয়ে নেয়, কখন মানে আমার মানে ব্যাগ চশমা আছে, তো আমার এগুলো মানে নিয়ে যেতেই ভয় লাগছে, যদি নিয়ে নেয় বাদরে ব্যাগ চশমা, ওরা তো নিয়ে নেয়, আমি শুনেছি অনেক কারো মুখে জোড়া নিয়ে নেয় হাত থেকে কেড়ে, কখন নিয়ে নেবে তুমি বুঝতেই পারবে না। তো এই যে তিরকুট পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, তো এখানে গণপতি ঠাকুর আছে, মানে গণেশ ঠাকুর আছে। তো আমরা ওখানে প্রণাম করে বেরিয়ে আসলাম নিচে। তো নিচে এসে দেখো এই যে বাদরামও শুরু হয়ে গেছে, দেখো কত বাদর, অনেক বাদর আছে এখানে। এই যে দেখছো কেমনভাবে বসে আছে, মানে লোক দেখে না ওদের ভয় লাগছে, কিন্তু আমাদেরও ভয় লাগছে ওদেরকে দেখে, কিন্তু ওদেরও ভয় লাগছে আমাদের দেখে, এরকম হয়ে গেছে ব্যাপারটা। এই যে দেখো কীভাবে দেখছে গাড়ির তল দিয়ে কোথায় কি আছে না আছে। বাদরেরা কিন্তু খুব চালাক হয়। অবশ্য বাদরগুলোকে দেখেও মানে বেশ ভালোই লাগছিল, আমার ছেলেও খুব মানে মজা নিচ্ছিল। আর পাহাড়টাও মানে দেখতে জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ, পুরো মনে হচ্ছে একদম মেঘে ছুঁয়ে আছে। তো অনেকক্ষণ থাকার পরে অনেকক্ষণ মানে ছবি টবি তুললাম, তারপরে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। ফাইনালি হোটেল চলেও এসেছি। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু কেনাকাটা করতে যাব, ছেলের জন্য এমনি কিছু কিনবো, প্রসাদ এগুলোই কিনবো। তো কেনাকাটা করে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করিনি, ওটা পরেই চলে গেছিলাম।
তো এই যে কেনাকাটা করে আসার পরে একটু আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো আমরা গল্প করতে থাকি, তো তোমরা ভিডিওটা লাইক করতে থাকো। সবাইকে টাটা।